কেন? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিদের মাঝে দেখো মিলন মহান। সব সময় হাতে হাত দিয়ে চলবেন। তবে হ্যাঁ, আমি জোর গলায় প্রচার করে গেলাম, আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর পর্যন্ত যাচ্ছে। মুনি ঋষিটা সাপটাকে বলেছিল কামড়াবি না, কিন্তু ফোঁস করবি। আর আমি আপনাদেরকে বলবো কামড়াবেন, ফোঁস নয়। কখন? যখন দেখবেন হিন্দুত্বের উপরে আঘাত আসছে তখন কামড়াবেন। যখন দেখবেন নিজের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তখন কামড়াবেন, তার আগে নয়। অপরের জন্য নিজের ক্ষতি করতে গিয়ে নিজের পরিবারকে কেউ নিঃস্ব করে না। ভক্তমণ্ডলী মায়েরা, শিলাবতীর স্বামী শিলাবতীকে ছেড়ে দিয়ে চলে গেল। গর্ভের মাঝে সন্তানটাকে নিয়ে মা একা হয়ে গেছে। পাড়ায় গিয়ে সবার কাছে জানতে চাইছে, তোমরা বলো আমার জীবনের কর্ম কি? পাড়ার লোকেরা বলল, মা এ জগতে যার কেউ নেই তার ভগবান আছে। আজ থেকে যেখানে ভগবানের নাম হবে তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। পাড়ার লোকদের সঙ্গে করে মা যাচ্ছে জগন্নাথ দেখতে। মুখে পথ চলিতে আর বলিতে আচ্ছা, এটা ক্যামেরা ঠিক তো বলছি। যারা হাত নামিয়ে বসে আছে হাত নামিয়ে রেখো না, হাত তুলে দেখো। হ্যাঁ, মনে ভাবো 144 ধারা জারি হয়েছে। হ্যাঁ, আমরা এরম করে ভগবানকে ডাকি না, আমরা এরম করে ডাকি। কে এরম করে ডাক? গুলি খেতে হবে, গুলি গুলি। এরম করে ডাকলে গুলি খাওয়ার ভয় নেই, আত্মসমর্পণ। বলো, পথ চলিতে আর বলিতে হরি হরি, পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। বাহু তুলে যারা হরিনাম গাইছে, আমি সবার কাছে বলবো, এই বজরংবলীর যে মন্দির তৈরি হবে, ভগবান যে মন্দিরে বসবে হনুমানজি, এই মন্দিরের মাথায় একটা মাইক লাগাবেন, গ্রামের লোক চাঁদা করে। মাইক থাকবে, মেশিন থাকবে, 5টায় নামাজ হবে, 4টে থেকে কীর্তন বাজবে হরিনাম। তবে না গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, হরি হরি কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ভাই। তমলুক মানিকতলা বাস স্ট্যান্ডে একটা মায়ের হাত ধরে তার ছেলে দাঁড়িয়ে আছে। সেই মা বোরখা পরে আছে, মা মুসলমান, ছেলেও মুসলমান, আর ওর পাশে একটা হিন্দু মা দাঁড়িয়ে আছে, ছেলের হাত ধরে আছে। এমন সময় টুপি পরা বড় দাঁড়িয়েওয়ালা লোক এসেছে একটা। মুসলমান মা তার ছেলেকে বলছে, বাবা
ইমাম সাহেব এসছে, সালাম আলাইকুম বলো। ছেলে তো জানে না, মা শিখাচ্ছে ছেলেকে ধর্মের শিক্ষা। ছেলে গিয়ে ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে বলছে সালাম আলাইকুম। আর এমন সময় ওই হিন্দু বাড়ির মা দাঁড়িয়েছিল, ওর পাশে একটা সাধু বাবা এসে দাঁড়িয়েছে। আর ছেলেটা কুড়কুড়ে খাওয়ার জন্য মায়ের কাছে বায়না করছে। মা কি বলে ছেলেটাকে জানছেন ভোলাচ্ছে বলুন তো? মা বলছে আর একবার যদি কাঁদিস না, ওই দেখ সাধু দাঁড়িয়ে আছে, ধরিয়ে দেবো। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। মা শিখাচ্ছে হিন্দু ধর্মের সাধুকে দেখলে পেটাবি, আর মুসলমান মা তার ছেলেকে শেখাচ্ছে আমার ধর্মের সাহেব সাধুকে দেখলে সম্মান করি। সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম, কভু সম্পদে তার নাম। পথে চলিতে আর বলিতে তাই গৌর হইল। আর গলিতে কৃষ্ণ নাম মধুর নাম হরি। জঙ্গলের মধ্যে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপিতে উছুট খেয়ে আছাড় খেয়ে পড়ল। আর যখনই আছাড় খেয়ে পড়েছে, পাড়ার লোকেরা সবাই মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। চলো ভাই, ও যদি মরে যায় না, বাকি লোকেরা আমাদের ধরবে। মনে রাখবেন, সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় সে প্রকৃত বন্ধু হয়। সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। গোস্বামী तुलसीदास जी বলছেন, এক দ্বার সে বাহার होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একটাই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বেরিয়ে আসে। যেটা হরিভজন করে ওটা পুত্র, আর যেটা হরিভজন করে না ওটা মূত্রের সমতুল্য, ওটার কোনো দাম নেই বাজারে। পাড়ার লোকেরা সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেছে, মা নিজের ছেলেটাকে কোলে তুলে নিয়েছে। মায়ের মনে যত কষ্ট থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মা সব দুঃখ ভুলে গিয়ে ওকে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো। নিজের ছেলেটাকে কোলে নিয়ে মা বলে উঠল, এমন একটা সন্তানের জন্ম দিলাম যে সন্তানটা জন্মের আগে আমার স্বামীকে মারল, জন্মাবার পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার সন্তান হতে পারিস না, ছুড়ে দিল। যখনই ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারবে হরি বাঁচাবে কে? তুলে কোলে নিয়েছে। ভগবান চিন্তা করছে, ওকে, ও তো আমায় ভালোবাসে, ওকে তো আমায় রক্ষা করতে হবে। ভগবান কি করলো জানেন? ছেলেটাকে কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছিল। যে গাছের ডালটিতে ভগবান ছেলেটাকে আশ্রয় দিয়েছিল, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবেন। ভগবানের ভক্তকে আশ্রয় দিয়ে গাছটা অমর হয়ে গেছে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 40 থেকে 50 জন লোক লাগবে মিনিমাম, না হলে হয় না।
অনেক পুরনো তো, ছেলেটা তো বেঁচে গিয়েছে, মায়ের কি অবস্থা? সদ্য প্রসবিনী মা গায়ের জোরে উঠে চলে যাওয়ার চেষ্টা করছে, জগন্নাথ দেখতে যাচ্ছে কিন্তু পারল না। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে বলছে, মা হাতটা দাও। কেন? তুমি জগন্নাথ দেখতে যাচ্ছ, আমি যাচ্ছি, ভাবলাম তোমায় নিয়ে যাই। দুঃখ কি জানেন? হ্যাঁ, আমি যখন কীর্তন গাই না, এই যে ধুতি পরে আছে, তা কীর্তন গাইতে আসলে কি জিন্সের প্যান্ট পরে আসবো নাকি? হ্যাঁ, আপনি আমাকে দেখে কি বলবেন, ভাই তোমার এখনো শিক্ষা হয়নি, তুমি কীর্তন গাইতে এসছো প্যান্ট পরে ধুতি একটা পরো? বিশ্বাস করুন, আমাকে অন্য কোনো ছেলে মেয়েরা টোন কাটে না, আমাদের বাড়ির ছেলে মেয়েরা বলে হরি বল। ওরা মদ খাচ্ছিল পাশে বসে, আমি কিচ্ছু বলিনি, পাশ দিয়ে চলে আসছিলাম, নেশা উঠে গেছে, কাকে কি বলছে জানে না, হরি বল কাকা। আমার নাই কাকার মতো মনে হচ্ছে। হ্যাঁ, হিন্দু বাড়িতে থেকে হিন্দু ঘরের ছেলে হয়ে হিন্দুদেরকে টোন কাটছে। গত 2 বছর আগে সাগরাইলে কীর্তন করতে এসেছিলাম জানেন, রাত্রি 11টায় আসর দিয়েছিল, 12:30টার সময় পুলিশ এসে গেছে একবারে মঞ্চের সামনে। স্যার এসে আমায় বলছে, যারা শুনছে এগুলো না হলে নির্বোধ, যে কমিটি কীর্তন করাচ্ছে তার না হলে বিবেক নাই, আপনি যে গাইছেন আপনার বোধ নেই, তাহলে কেন 12:30টার সময় মাইক চলছে কেন? তাহলে স্যার হরিনামের মাইকের কদ্দূর আর যায়? বলে আপনাদের মন্ডল পাড়া থেকে 20 বার ফোন গেছে, তাই জন্য এসেছি। হিন্দু পাড়ার হরিনামের মাইক ফোন করছে মন্ডল পাড়ার লোক, বলে মাইক বন্ধ করো। আর পাশের বাড়িতে ঝগড়া হলে বলে বেশি করে জোরে কর, শুনতে পাইনি। ঝগড়া শুনবে, হরিনাম শুনবেন। মানুষ ভালো থাকবে কি করে? যখন মুসলমান ভাইদের জলসা হয় তাহলে মাইকটা আমাদের দিকে জোরে চালিয়ে যেন কান পর্যন্ত চলে যায়। মনে রাখবেন, ধর্মের উন্নতি এমনি এমনি হয় না। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি যে মুসলমান ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি যে খ্রিস্টান বাড়ির ছেলে হয়ে যীশু খ্রিস্টের জন্মদিনে মদ মাংস খেয়ে নাচে। আমি হিন্দুকে দেখেছি মা কালীর বিসর্জনের দিন মাকে টলিতে তুলে দিয়ে চিৎকার করে বলে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। এ কেমন ছেলে মাকে বিদায় দিচ্ছে মদ খেয়ে? হ্যাঁ, কেন বলছি জানেন? মনে রাখবেন, হিন্দু বাড়িতে থেকে যারা হিন্দুদের বদনাম করে তাদেরকে নিয়ে আমার একটু ডাউট আছে, একটু সমস্যা আছে আর কি। মানে আমি ঠিক বুঝতে পারছি নি ওটা দলিলের ডিস্টার্ব না রেকর্ডের ডিস্টার্ব। দুটো জায়গার একটা কোনো গন্ডগোল তো আছেই, মানে তো ঠিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, একটা কোনো ত্রুটি তো বেরোবে। একটা রাজা তার আশ্রমে একটা কুকুর পুষেছিল, কুকুরের স্বভাব কি সবকিছুতে গিয়ে মুখ দিয়ে দেয়, পূজার ফুল, পূজার ফল, পূজার যা কিছু। রায় আর মুনি গিয়ে কুকুরটার কাছে দাঁড়িয়ে বলে, কুকুরটা তো বড্ড জ্বালাতন করছে আমায়, সবকিছুতে মুখ দিয়ে দিচ্ছে। মুনি কি করেছিল জানেন? কমণ্ডল থেকে জল নিয়ে কুকুরটার গায়ে ছড়িয়ে দিয়ে বলেছিল, সুন্দরী একটা মেয়ে হয়ে যাও। এবার মেয়ে হয়ে গেছে, ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে আশ্রমের চারদিক দিয়ে। ওই রাজ্যের রাজার ছেলে সে গিয়েছিল বনে শিকার করতে, গিয়ে দেখছে সুন্দরী একটা মেয়ে ঘুরছে। বাড়িতে এসে সোজা বাবাকে বলে দিয়েছে, বাবা আমার ওই মুনি ঋষির যে মেয়েটা আশ্রমে আছে ওকে বিয়ে করে বাড়িতে বৌমা আনতে চাই। বাবা বলে, তুই আমার একটা ছেলে, বউ চেয়েছিস দেবনি? মুনির সঙ্গে কোনো কথা নেই, সোজা গিয়ে মেয়েকে তুলে নিয়ে চলে এসছে, বিয়ে বৌমা করে বাড়িতে রেখেছে। আশ্চর্য কি জানেন? বিয়ের পরের দিন থেকে, মানে ফুলসজ্জার দিন থেকে রাজামশাই লক্ষ্য করছে তার একটা করে এক জোড়া চামড়ার জুতোর থেকে একটা করে জুতো গায়েব হয়ে যাচ্ছে। রাজা চিন্তায় পড়ে গেছে, চোর যদি চুরি করে সে তো জোড়া চুরি করবে, একটা চুরি করছে কেন? আজ আমি ঘুমাবো নি, জেগে থাকবো। জেগে শুয়ে মটকা মেরে পড়ে আছে। রাত্রিবেলা এসে দেখছে বৌমা ঘুম থেকে উঠে এসে জুতো চিবিয়ে খাচ্ছে। হাত ধরে নিয়েছে, দলিলের দোষ না রেকর্ডের দোষ জানতে হবে আমায়। হাত ধরে সোজা মুনির কাছে নিয়ে গেছে। কেমন মেয়ের জন্ম দিয়েছেন, জুতো খায়? মুনিকে বলছে। মুনি বলে, আপনি তো আমার কথা শোনেননি, ও আমার মেয়ে নয়, কুকুর ছিল।
সবকিছু জীব দিয়ে চাটা দিত বলে ওকে আমি কমণ্ডল থেকে জল নিয়ে মানুষ করে দিয়েছি, কিন্তু চাটা অভ্যাসটা যায়নি। মানুষ হলে কি হবে? খাচ্ছে জুতো। যারা হিন্দু ঘরে থেকে হিন্দুত্বের বদনাম করে, হিন্দুদেরকে অপমান করে, ওরা গত জীবনে ছিল, এ জীবনে মানুষ চাটা স্বভাবটা যায়নি, চাটছে। যেইখানে পাবে সেইখানে চাটবে, বেশি চেটো না, বেশি চাটলে মুখের স্বাদ চলে যাবে। মনে রাখবে সব সময়ের জন্য মা স্বয়ং জগন্নাথ দেব মায়ের হাত ধরে জগন্নাথ দেখতে নিয়ে যাচ্ছে। মা ওই দেখো রথের উপরে জগন্নাথ, কিন্তু ওই যে নিয়ে চলে গেল, হাত ধরে যে মাকে দেখালো, মা কি করছে? খোকা কোথায় রে? ছেলে হাতটা ছেড়ে দিয়েছে মায়ের। কোথায় গেছে? ছিল মায়ের হাত ধরে। সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপর, নিতাই গৌর হরি বল। হাত ধরে সেই ছেলে গেল রথের উপরে। দেখো ছিল মায়ের হাত ধরে, সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। বলেছিল মায়ের হাত ধরে। সেই ছেলে গেল রথের উপরে। বলি জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নামে হইল। মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো, জয় জগন্নাথ নামে হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো, জয় জগন্নাথ নামে হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাই হল। এবার গগন ভরে হরি বল, তাই গৌর হরি বল। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নামে হলো। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নামে হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাই হয়ে গেল, ছেলেটার কি অবস্থা? ছেড়ে গেলে চলে না, গাছের জালে আটকে গিয়েছে। ও মায়েরা, ছেলে মেয়ে জন্মাবার পরে মুখে কি দেয় গো? নিম পাতা রস। কি দেয়? আরে মধু, মধু, হ্যাঁ ঠিক বলেছো। তবে যদি সেই মধুতে ভেজাল থাকে, তোমাদের বাড়ির ছেলে মেয়েরা মধু খেয়ে তোমাদের দেখাবে জাদু। মধু খেয়ে ভগবান তো ছেলেটা গাছের ডালে আশ্রয় দিয়ে দিয়েছে, ওকে খেতে দিতে হবে। কি দেবে? যেইখানে আটকে গিয়েছিল ওই সোজা মধু চক্র, বৃক্ষ ডালে লীলাময় লীলাময়। বলো এই কি তোমার লীলা? তুমি কারে হাসো, কারে বা কাঁদাও, তোমার লীলা বোঝা বড় ভার। মধু চক্র, বৃক্ষ ডাল, দেখো সৃজন করিল, ফটা ফটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল।
দিয়ে দিয়েছে। এমন সময় আসতে মনে রাখবেন, পৃথিবীতে দু রকমের জীব পাওয়া যায়, একটা নিরামিষভোজী জীব, একটা আমিষভোজী জীব, তাই তো? লক্ষ্য রাখবেন, বিজ্ঞান বলছে যে সমস্ত প্রাণীরা নিরামিষ খায় তাদের লক্ষণ কি? তাদের নখ চ্যাপ্টা, দাঁত চ্যাপ্টা, হৃৎপিণ্ডটা তাদের বুকের বাঁ দিকে বসানো থাকে, তারা চুমুক দিয়ে জল খায়, নিরামিষভোজী জীব। আর যে সমস্ত পশু প্রাণীরা আমিষ খায় তাদের লক্ষণ কি? তাদের নখ টিকালো, দাঁত ছুচলো, হৃৎপিণ্ডটা বুকের ডান দিকে বসানো থাকে, তারা জিভ দিয়ে চেটে জল খায়। বলুন মানুষকে কোন দিকে ফেলছেন? কথা বলে শ্বেত পাথরের মূর্তির সামনে বসে গান গাইছি নাকি? মানুষকে কোন দিকে ফেলছেন? বলে কোন দিকে ফেলবো তো কনফিউজ হয়ে গেছি। মানুষ তো কিছুই ভাত দিচ্ছে নি, ছুঁচো, টিকটিকি, গিরগিটি, আরশোলার চাটনি, টিকটিকির লেজ ভাজা, ক্যাংড়া বিচের ঝোল,